হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। এখন বাজে 4:45। কারণ বাইরে অন্ধকার। তো এত ভোরবেলা কেন উঠেছি? এখন যাচ্ছি একটু ঘুরতে। তো অনেকটা দূর, পাওয়াঘর, গুজরাটে অনেক একটা পুরনো মন্দির আছে, সেখানে যাব। তো তার জন্য সকালবেলা 4টের সময় উঠেছি। এখন 4:45 বাজে। মন্দিরে গান হচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ। তো বাইরেটা প্রচুর অন্ধকার। রেডি হচ্ছি, খুবই ব্যস্ত। তো রেডি হয়ে নিই, তারপরে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা সব অবশ্যই দেখতে পাবে। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো, এখন বেশি কথা বলতে পারছি না, তোমরা আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকো। তো চলো। তো দেখো, এখন প্রায় 5টা বাজে। তোমাদের এক্ষুনি বললাম 5টা বাজে। তো ভাবলাম তোমাদের একটু বাইরের দিকটা দেখাই। গুজরাটে 5টা মানে কতটা অন্ধকার। তো এখন আমরা রেডি হয়ে নিচে যাব। তো দেখো, বলতে বলতেই নিচে চলে এসেছি। ওইদিকে গান হচ্ছিল, ওই জন্যে মিউট করে দিলাম। মন্দিরে গান হচ্ছে। মন্দিরে 5টার দিকেই গানটা হয়, কিন্তু তখন আমরা ঘুমাই। তো যাই হোক, এই যে দেখো আমার বর গাড়িটা বার করছে। আমরা গাড়িতে করে যাব আমাদের কাকা শ্বশুর বাড়ি। তো ওখানে গাড়িটা রেখে তারপরে যে গাড়িতে করে যাওয়া হবে সেই গাড়িতে করে যাব। তো যাই হোক, আমরা ভিতরের দিকে আমাদের বাড়িটা, ওই জন্য গাড়িটা আসেনি। তো তার জন্য আমরা কাকাদের বাড়ি চলে গেছিলাম। কাকাদের বাড়ি কিছুক্ষণ বসে থাকলাম, তার মধ্যে গাড়ি চলে আসলো। আমরা এবার দেখো গাড়িতে উঠবো। তো প্রায় 3 থেকে 3.5 ঘন্টা লাগবে। এখন প্রায় 6টার মতো বাজে। ছটা বাজেনি, 6টা বাজবো এরকমই হবে। আমার এক্স্যাক্টলি টাইমটা মনে নেই, কারণ ভিডিওটা অনেক দিন করা ছিল, তারপরে এডিট করতে বসেছি, ওই জন্য টাইমটা এক্স্যাক্ট খেয়াল নেই। তো যাই হোক, দেখো আমরা গাড়িতে বসে গেছি। দেখতেই পাচ্ছ বেশ সুন্দর। এই যে দেখো আমার বর পিছনে বসেছে, আমরা সামনের দিকে বসেছি। সামনে বলতে আমরা মিডিলে বসেছি। তো যাই হোক, আমি তো ভেবেছি না খেয়ে পুজো দেবো। যার কারণ হচ্ছে, এত দূর যখন কষ্ট করে যাচ্ছি, না খেয়ে পুজো দেওয়াটাই ভালো। যতটা পারি জলটা খাবো, কারণ পাহাড়ে উঠতে হবে। কিন্তু পাহাড়ে হেঁটে উঠবো না, রোপে করে উঠবো, সেটা তোমরা দেখতে পাবে। এই যে দেখো, এখন প্রায় 6টা 10-15 হয়েছে, তাও এখন অন্ধকার। প্রায় 6:30 বাজলে সকাল সূর্যটা ওঠে। তো যাই হোক, চলো আমরা এই করতে করতে ঠিক পৌঁছে যাব। দেখো এখন পৌঁছে গেছি পাওয়াঘর মন্দির। আমাদের যে গাড়িটা ছিল না, গাড়িটা পাহাড়ের ওপরে উঠবে না। ওই যে দেখতে পাচ্ছ পাহাড়, ওই পাহাড়ের ওপরেই মন্দিরটা আছে। তো আমরা কি করলাম, সবাইকে, পুলিশকে জিজ্ঞাসা করলাম যে আমাদের যে গাড়ি, ওর গাড়িটা নিয়ে যাওয়া যাবে না, অ্যালাউ নেই। তো তার জন্য আমরা কি করলাম, জিজ্ঞাসা করলাম যে বাসে করে যেতে হবে। তো গাড়িটা যে ড্রাইভার সে থাকবে। আর আমরা এবার দেখো বাস স্ট্যান্ডে চলে এসেছি। বাস স্ট্যান্ডে এসে গাড়ির জন্য ওয়েট করছি। গাড়ি প্রচুর আছে, বাসগুলো প্রচুর আছে, বাসই যাচ্ছে। কিন্তু এমনি ছোট গাড়ি করে নিয়ে করতে পারবে। কিন্তু আবার দেখো, এতটা গাড়ি ভাড়া করে এসেছি, আবার যদি অন্য ছোট গাড়ি করি আরও খরচা। বুঝতেই পারছো, পকেটটার দিকেও তো লক্ষ্য রাখতে হবে না। তো তার জন্যে আমরা বাসে করেই যাব। সবাই বললাম যে বাসে করেই যাওয়াটাই বেটার। সবাই বাসে করেই যাচ্ছে। তো বাসে উঠে গেলাম। বাসটা বেশ বড়ই বাস। সবাই প্রায় বসে যাচ্ছে, আমরা দাঁড়িয়ে যাচ্ছি। তো কেন গেটে এতটা ভিড় ছিল, বসার সিট আর পাইনি। সিট পেয়েছিলাম, কিন্তু বাচ্চারা আছে, ওই জন্য আমরা আর বসিনি। আর বেশিক্ষণ না, 5 কিলোমিটার। তো যাই হোক, এই করতে করতে দেখো আমরা পাহাড়ের ওপরে উঠে গেছি। তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, কারণ বাসে তো ভিডিওটা সেইভাবে করা সম্ভব না, আর দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, বেশ সুন্দর লাগছে। এবার বাসে করে নেমে তারপরে রোপে উঠবো। কিন্তু রোপে ওঠারও ঘটনা আছে, তোমরা জানতে পারো। ভিডিওটা যদি পুরোটা না দেখো, পুরোটা যদি দেখো, তাহলে আমরা রোপে কি করে উঠলাম, কতটা কষ্ট করে উঠলাম, সেটাও তোমরা দেখতে পারবে, জানতে পারবে। তো চলো, এই যে দেখো আমরা বাস থেকে নেমে গেছি। এই যে আমাদের সব লোকজন, এই যে আমি আছি, আমার ননদ আছে, পুচকে ননদ আছে। পুচকে ননদ আগের থেকে অনেক বড় হয়ে গেছে। অনেকেই বলেছে যে আমার ননদকে ভিডিওতে নিয়ে আসতে, কিন্তু সেরকম সুযোগ পাচ্ছি না যে ননদের সঙ্গে ভিডিও করব। তো যাই হোক, এখানে চলে আসলাম। এসে দেখো, দেখে কি বলবো, ওখানে নেমে, বাস থেকে নেমে আমরা পুলিশের কাছে জিজ্ঞাসা করলাম। বললো রোপে ওঠার জন্য 4 ঘন্টা লাইন দিতে হবে। বুঝতে পারছো, আমাদের তো কি বলবো, মাথার ওপরে বাজ পড়ে যেরকম না, সেরকম হয়ে গেছিলো। 4 ঘন্টা এই রৌদ্রে লাইন দিতে হবে, কিন্তু কিছু করার নেই। আর হেঁটেও ওঠা সম্ভব নয়, কারণ প্রায় 2000-2500 সিঁড়ি। বুঝতেই পারছো, আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম। আমার বর চেষ্টা করলো যে অনলাইন টিকিট কাটলে হবে কি না, কিন্তু আমরা সত্যি কথা বলতে আগে জানতাম না। আমার বর এখানে আগে অনেক এসছে, কিন্তু এই সিস্টেমটা ছিল না। এই সিস্টেমটা বেশি দিন মনে হয় চালু হয়নি।
অনলাইনে যদি তুমি আগে থেকে মানে দুদিন আগে থেকে কি একদিন আগে থেকে টিকিটটা কেটে রাখো, তাহলে এসে আর লাইন দিতে হতো না। তোমার ওর জন্য আলাদা টিকিট মানে আলাদা কাউন্টার ছিল, সেখান দিয়ে রোপে উঠতে পারতে। কিন্তু কিছু করার নেই, আমরা এখন মানে কি বলবো বুঝতে পারিনি, আর আমরা গুগলেও দেখিনি যে এরকম টিকিট কাটা যাবে কি না। যদি টিকিট কাটা যেত, সত্যি কথা বলতে আগে থেকে আমরা টিকিট কেটেই আসতাম, কিন্তু কিছু করার নেই, জানি না। বুঝতেই পারছো, ভগবান হয়তো আমাদের পরীক্ষা নিচ্ছে যে হেঁটে গেলে অবশ্য হেঁটে যাওয়া যেত, কিন্তু 2000 সিঁড়ি এই গরমে সম্ভব না, আর বাচ্চা আছে, বয়স্ক লোক আছে। তো যাই হোক, দেখো আমরা লাইন দিয়ে অনেকটা কাছে এসে গেছি, গেটের কাছে প্রায় চলে এসেছি। শুধু মনে হচ্ছে কি বলো তো, এত গেটের কাছে এসে মনে হচ্ছে যেন আরও কতটা বাকি, আরও যেন বেশি পথ মনে হচ্ছে। তো যাই হোক, দেখো আমরা এই রোপে ওঠার জন্য গেটের দিকে চলে এসেছি। বেশ লাইন, বুঝতেই পারছো আমাদের এই লোকজন, আমি পিছন দিকেই আছি, এই যে আমাদের সব লোকজন উঠছে। আমরা প্রায় 10 জন মতো এসেছি। তো চলো আমরা যাই, গিয়ে টিকিট কাটবো। টিকিট বলতে আসা যাওয়ার রোপেতে 150 টাকা, আর বাচ্চাদের আমার ননদেরটা 80 টাকা নিয়েছে। তো দেখো মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো কেমন অবস্থা, রোদে দাঁড়িয়ে মুখটা একদম বাজে হয়ে গেছে। কিছু করার নেই, ঘুরতে আসলে এরকম হবেই। আমি তোমাদের বলবো, যদি কোনো দিন বাবাঘরে আসো তাহলে শীতকালে এসো, মানে খুব ঠান্ডা না খুব গরম না, সেই সময় আসো, ভালো হবে। আবার বেশি শীতে আসলে কিন্তু একটু কষ্টই হবে, কারণ পাহাড়ে ঠান্ডাটা বেশি। তো আমার মতে তোমরা যদি কেউ কোনো দিন আসতে চাও, সকাল মানে ঠান্ডার দিকে আসবে, সকাল সকাল চলে আসবে, হয়ে যাবে। আর আগে থেকে টিকিটটা কেটে রেখে দেবে, তাহলে কোনো সমস্যাই হবে না। আর যদি মনে করো যে তোমরা হেঁটে উঠবে, তাহলে মানে সিঁড়ি দিয়ে 2000 2000 সিঁড়ি, প্রায় 2000-এর বেশি সিঁড়ি হবে, কারণ রোপে ওঠার পরেও আরও সিঁড়ি আছে, সেটা তোমরা দেখতে পাবে। তো যাই হোক, আমাদের সব যে কজন আছে তাদের দেখিয়ে টিকিট কেটে নিচ্ছে। টিকিট কেটে আমরা যাব। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটেও এখনও লাইন দিতে হবে, এখনও মনে হয় আধা ঘন্টা লাইন দিতে হয়েছিল, সেটাও তোমরা দেখতে পাবে। তো যাই হোক, চলো আমরা যাই, ভিতরের দিকে ঢুকে কি পরিস্থিতি জানা যাবে ভিতরের দিকটায় গেলে, কতটা লাইন দিতে হবে না দিতে হবে। তো যাই হোক চলো। আর আমি একটা ভেবেছি, ঠাকুরের কাছে কামনা করেছি, যদি আমার যে মনস্কামনা আছে সেটা যদি পূরণ করে, পরের বার আসবো, হেঁটে সিঁড়ি দিয়ে হেঁটে উঠবো। নামার সময় হয়তো রোপে ওঠার নামার চেষ্টা করব, কিন্তু পুজো দেওয়াটা আমি হেঁটে উঠবো। তো যাই হোক, ভগবান যদি আমার মনস্কামনা পূরণ করে, সেটা এখন বলবো না, সেটা পরে যদি আমার মনস্কামনা পূরণ করে, তাহলে তোমাদের তো অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, দেখো আমরা ভিতরে এসেছি, তাও এখনও কতটা লাইন। তো যাই হোক, এই যে প্রায় গেটের মুখে মানে রোপের ওঠার কাছাকাছি চলে এসেছি, মানে কি বলবো, অনেকটাই কাছে চলে এসেছি। এই যে দেখো রোপটা দেখতে পেয়েছি, বুঝতেই পারছো। মানে এখানে মন্দিরটায় মেন হচ্ছে ভিড় তো অবশ্যই আছে, মন্দিরের জাগ্রত মন্দির, খুবই জাগ্রত মন্দির, নিঃসন্দেহে জাগ্রত মন্দির, আর ভগবান তো জাগ্রতই হবে। আর হচ্ছে মানে বেশি হচ্ছে এই রোপে ওঠার জন্যই মানুষ বেশিই আসছে, আর যারা হেঁটে আসছে অনেকেই হেঁটে আসছে, কিন্তু এই সময় মানে কি বলবো, অনেকেই রোপে আসার জন্য কি বলতো, এটা একটা আলাদাই অনুভূতি রোপে ওঠাটা, কিন্তু ডেঞ্জারাসও খুব। যদি কোনো কারণে কোনো অঘটন ঘটে যায়, কি হবে বুঝতেই পারছো পাহাড়ে। তো যাই হোক চলো, ওই কথা চিন্তা করলে তাহলে আর তো কোথাও ঘোরাই হবে না। তো এটা হচ্ছে, চলো আমাদের সব লোকজন সামনের দিকে এগোচ্ছে, এই যে রোপে সবাই উঠছে, আস্তে আস্তে ছাড়ছে, দেখতেই পাচ্ছ। বেশ ভালোই লাগছে, খুব সুন্দর লেগেছে রোপে উঠতে। আমি আমার তো ফার্স্ট টাইম না, আমি একবার উঠেছিলাম একটা পার্কে, সেটা এরকম ধরনের রোপ না, পাহাড়ে না। তো যাই হোক, ভালো লেগেছে, খুব সুন্দরই লেগেছে। তো চলো আমরা এবার আস্তে আস্তে রোপে উঠে বেশ কেমন লাগছে তোমাদের অবশ্যই জানাবো। এই যে দেখো লোকজন উঠে গেছে, এবার আমাদের লোকজন দেখো পিছনে সামনের দিকে সব লোকজন উঠে গেছে, এই যে আমাদের এখানে আটকে দিয়েছে, ওরা উঠে গেল, ওরা এদিকে হাত বাড়াচ্ছে। তো যাই হোক, এবার আমরা উঠে গেলাম, আমাদের 4 জন বাকি ছিলাম, আমি, আমার ননদ, আমার কাকা শ্বশুর, আর হচ্ছে আরেকজন ছিল। তো এরা এই যে দেখতে পাচ্ছ, আগে কিছু লোক চলে গেছে, লাস্টে আমরা 4 জন রিল্যাক্সে গেছি। তো যাই হোক, দেখো আমার ননদ দেখো খুব মজা করছে, আমাদেরও মজা হচ্ছে। তারপরে দেখো এই যে দেখো পাহাড়ে উঠতে কি বলবো, পাহাড়ে উঠতে এরকমভাবে উঠতে বেশ ভালোই লাগে, বেশ মজাই পেয়েছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো।
দেখো আমরা রোপ থেকে নেমে গেছি, এবার দেখো মন্দিরের দিকে রওনা দেবো। এখানে অনেক দোকান আছে, এখান থেকে পুজোর ডালাও কিনতে হবে, পুজো দিতে হবে। কিন্তু এখানে পুজো দেওয়ার টেকনিকটা একদমই ভালো লাগেনি সত্যি কথা বলতে। আমাদের ওখানে মন্দিরে মানে ওয়েস্ট বেঙ্গলে কোনো মন্দিরে গেলে কি হয় যে ফুলটা একটু মায়ের পায়ে ছুঁয়ে দেয়, এখানে সেটাও দেয়নি। তো কি আর করা যাবে, মন থেকে যেটাই মানে ভগবান যেটা চায় সেটাই, মানে সবারই একই, শুধু যে আমার তোমার তা না, সবারই। তো যাই হোক, এখন এই যে বাজারটা একটু ঘুরে দেখছি, এখানে অনেক কিছু মোটামুটি জিনিস পাওয়া যায়। তো এখান থেকে নেওয়া না নেওয়া সমানই, সব কিছু বাইরেও পাওয়া যায়। তো এখন আমরা নেব হচ্ছে ডালা, মানে পুজোর ডালা, পুজো দিতে হবে তার জন্য একটা ডালা তো কিনতে হবে ঠাকুরের জন্যে। তো তার জন্য দেখছি কোনটা থেকে কি কিনলে সুবিধা হয়। এটা হচ্ছে কি বলো তো, একটা লাইন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রোপ থেকে মানে রোপে করে নিচে নামার লাইন। তো হচ্ছে চলো, মানে এখানে আমরাও যাওয়ার সময় এই লাইনটাও আমরা পার করে তারপরে গেছিলাম। আমরা যখন নেমেছিলাম এর থেকেও বেশি লাইন। তো কি করা যাবে, মানে রোপের লাইন দেখে মানে লাইন ক্রস করতে করতেই টাইমটা এখানে বেশি লেগে গেছে। তো যাই হোক, দেখো আমরা এবার হচ্ছে ডালা কিনছে, এই যে আমার বর ডালা কিনছে, আমাদের সব লোকজন সবাই ডালা কিনছে। ডালার মধ্যে আছে কি বলো তো, একটু ফুল আছে, একটা নারকেল আছে। এখানে নারকেল ফাটাতে হয়, এখানে গুজরাটের মন্দিরগুলোতে দেখেছি সবাই নারকেলটা ফাটায় অবশ্যই। মানে তারপরে ধূপ আছে, আরও কি আছে, কুমকুম আছে, সব কিছু দিয়ে তারপরে 100 টাকা একটা ডালা নিল। আর কিছু প্রসাদও আছে, প্রসাদটা নিলাম, আর এক্সট্রা একটু 30 টাকা দিয়ে প্রসাদ নিলাম। এখানে নকুনদানা আর এটা ওটা আছে, দিয়ে প্রসাদ নিয়ে আমরা এখন যাব হচ্ছে মন্দিরে ওঠার সময় সিঁড়ি দিয়েই উঠতে হবে। এখানে একটা পুকুর আছে, তালাব বলে। তো এখানে সবাই অনেকেই স্নান টান করছে। তো যাই হোক, আমরা দেখো মন্দিরে ওঠার জন্যে মন্দিরে গেটটা এই যে, এখান দিয়ে আমরা এবার আস্তে আস্তে মন্দিরের দিকে রওনা দেবো। এখান দিয়েও অনেকটা সিঁড়ি দিয়ে করে মানে সিঁড়ি ভেঙে উঠতে হবে, বুঝতেই পারছো। অতটা সিঁড়ি ভেঙে আসলে তাহলে কি অবস্থা হতো। ওখানে তো 2000টা সিঁড়ি, আর এখানে আরও মানে প্রায় তো 150-200 সিঁড়ি হবেই। তো যাই হোক, কষ্ট না করলে কি আর কি কেষ্ট পাওয়া যায়। যে ঠাকুরকে বলেছি, মা কালীকে বলেছি যে মা কালী যদি আমার মনস্কামনা পূরণ করে তাহলে পরের বার যখন আসবো অবশ্যই হেঁটে আসবো, রোপে করে আর আসবো না। আর এখানে রোপের কাজও চলছে, মানে একেবারে আর একটু মানে আমরা যেরকম আর কিছুটা এই সিঁড়িটা ভাঙছি, এই সিঁড়িটা আর ভাঙতে হবে না, মানে একদম পুরো মন্দিরের ওখানে চলে আসবে, মানে কোনো সিঁড়ি ভাঙার দরকার নেই, সেই কাজটা চলছে। তো যাই হোক, চলো, আমাদের লোকজন সব ওপরে উঠছে, গিয়ে এবার পুজো টুজো দেবো। আর আমার ননদ জানো এত মানে সব কিছু মানে এতটা আসলো, এসে নিচে বসে আছে আর মন্দিরের দিকে গেল না। তারপর বাবা ওকে নিয়ে বসে আছে, আমরা পুজো টুজো দিয়ে তারপরে নিচে নামলাম। নামার পরে মানে কাকা গিয়ে, মানে আমার ননদের বাবা, মানে আমার কাকা শ্বশুর গিয়ে মানে আলাদা করে পুজো দিয়ে আসলো, মানে দর্শন করে আসলো। কাকিমা তো পুজো দিয়ে এসেছিলো, ওই জন্য কাকা গিয়ে দর্শন করে আসলো। তো চলো, আমরা এবার আস্তে আস্তে মন্দিরের দিকে উঠি। এখানে জুতো রেখে দিলাম, এই যে দেখো এখানে জুতো রাখার জায়গা, এক্সট্রা কোনো পয়সা দিতে হচ্ছে না, সবাই জুতো এখানেই রেখে দিচ্ছে, মানে পয়সা দেওয়ার কোনো দরকারই নেই। এবার দেখো আমরা মন্দিরে উঠে গেলাম। এখানে দেখো, এখান দিয়ে মানে নিচের দিকে তাকালে এত মানে ভয় লাগছে, কি বলবো, মানে ভালোও লাগছে আবার ভয়ও লাগছে। এখান দিয়ে মানে খুবই মানে কি বলবো ডেঞ্জারাস, এখানে যদি কোনো কারণে কোনো অঘটন ঘটে না, মানে একদম শেষ। এই যে দেখো একদম পাহাড়ের ওপরে, ওখানে দেখো একটা তালাব আছে, ছোট্ট মতো জল আছে, ওখানে কেউ যায় না। তো যাই হোক, এখান থেকে এবার মন্দিরের দিকে যাব। এই যে দেখো ওপর থেকে তোমাদের দেখাচ্ছি, কত সুন্দর লাগছে সত্যি। শীতকালে হলে তো আরও সুন্দর লাগতো, বেশ কুয়াশা, বেশ সুন্দর লাগছে। আমার তো খুবই ভালো লেগেছে, আবার একবার আসার ইচ্ছা আছে। যতদিন গুজরাটে আছি তার মধ্যে 1-2বার তো আসার ইচ্ছা আছে, কিন্তু কী বলো, একটু কাছাকাছি হলে না বেশ ভালোই লাগতো। তারপরে দেখো একটা মাথায় ওড়না দিয়ে দিলাম, দিয়ে তারপরে দেখো এখন মন্দিরে যাচ্ছি পুজো দিতে। সবাই ভাবছো যে পুজো দিতে এসছি, জিন্স পরে কেন এসছি, কারণ এত দূরে এসছি তো জিন্সটা কী বলো তো একটু কমফোর্টেবল, তার মধ্যে কটন জিন্স পরে এসছি, কটনের জিনিস পরে এসছি, বেশ কমফোর্টেবল, ওই জন্যই জিন্সটা পরে এসছি। তো যাই হোক, চলো আমরা যাই মন্দিরের দিকে। মন্দিরে বেশ লাইনও আছে, মানে লাইন বলতে প্রচুর ভিড়, মানে সেইভাবে কোনো লাইন নেই, তোমরা গিয়ে পুজো দিয়ে চলে যেতে পারো। তো যাই হোক, চলো, এই যে মন্দিরের গেট, এইবারে গেট মানে পুরোটা ফাঁকা, পাহাড়ের ওপরে বেশ গরম লাগবে, ওই জন্যই দেখো এই কার্পেটগুলো বিছিয়ে দিয়েছে বেশ ভালোই। আর এইদিকে একটা কালী আর একটা মূর্তি আছে, সেটা দেখানো হলো না, ভেবেছিলাম পরে ভিডিও করব। এই যে দেখো
কিন্তু আসার সময় ভেবেছিলাম একটু ভালো করে ভিডিও করব, কিন্তু সেইভাবে আর করা হলো না। তো কারণ ওই দিক দিয়ে বেরিয়ে গেছিলাম, এক্সিট লাইন ওই দিকটা, এটা এটা হচ্ছে আসার লাইন আর ওটা হচ্ছে এক্সিট লাইন। তো ওই জন্যে চলো, আর এই দিকটা দেখালো, ওই যে দেখো আমার বর দাঁড়িয়ে আছে। চলো ভিতরের দিকে যাই, প্রচুর ভিড়, আর মন্দিরে গিয়ে পুজো টুজো দিই। তো তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো। পুজোটা দিতে যাও, ভিডিও করছি। তো তোমরা মায়ের দর্শন করলে, আমিও মায়ের দর্শন করলাম। আর এই যে দেখো সবাই ডন্ডি খাচ্ছে, মানে ডন্ডি বলে না, ডন্ডি খাটতে হয়, মানে হয়তো এরা মানসিক করেছিল, তার মানে মনে আশা পূরণ করেছে মা, ওই জন্য ডন্ডি খাটছে। আমিও বলেছি সত্যি পরের বার যখন আসবো আমিও ডন্ডি খাটবো। তো যাই হোক, এবার যখন আসবো তখন শীতকালেই আসবো। আর এখানে দেখো প্রসাদ, এখান দিয়ে মানে মায়ের যে আসল প্রসাদ সেটাই এখানে পাওয়া যায়। এখান থেকে আমার বরকে বললাম কিনতে, 50 টাকা করে নিয়েছিল। সবাই নিচ্ছে মায়ের আসল প্রসাদ। তো যাই হোক, আমরা হচ্ছে পুজো টুজো দিয়ে এসে আমরা এখানে দাঁড়িয়ে আছি, সবাই একটু রেস্ট নিচ্ছি, জল টল খেলাম। এই যে দেখো আমার বরকে বললাম যে একটু প্রসাদ নিতে, তো দেখতে পাচ্ছ 50 টাকা করে। তো ছোট একটুখানি একটা বক্সের মধ্যে দিচ্ছে 50 টাকা। তো যাই হোক, 50 টাকাটা কোনো বড় কথা নয়, মায়ের প্রসাদটাই হচ্ছে বড় কথা। তো যাই হোক, চলো আমরা মন্দির থেকে নিচে নেমে এসেছি। নেমে এসে এখানে একটা গাছ আছে, এখানে মানে একটা কাপড় দেয়, যেটা ডালায় ছিল সেই কাপড়টা বেঁধে দেবো। অনেকেই বেঁধে দেয়, অনেকেই সঙ্গে করে নিয়ে যায়। আমি বেঁধে দেবো, কারণ আমি আরেকবার আসবো। মা যদি, এখানে আর একটা মন্দির আছে, ভিতর দিকে আমি আর ঢুকিনি। এখানে দেখো, এখানে ধূপ জ্বালিয়ে দিলাম, আর নারকেল ফাটাবো এই গাছটায়, সবাই গাছের গোড়াটায় নারকেল ফাটাচ্ছে, তো আমিও নারকেলটা ফাটাবো। আর এই যে ধূপ দিয়ে একটু ধূপ দেখিয়ে দিলাম, মানে ধূপ দিয়ে একটু ধূপটা ভগবানকে একটু কি বলবো ঘুরিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি হচ্ছে নারকেলটা ফাটাবো। তো চলো নারকেলটা ফাটাই। আমি তো বলছি আমি পারবো না, আমার বর বলছে তুমিই ফাটাও। তো যাই হোক, চলো নারকেলটা ফাটিয়ে নিই, কাপড়টাও মানে কাপড়টা বেঁধে নেবো। তো হচ্ছে দেখো এখানে সবাই নারকেলটা ফাটাচ্ছে। নারকেলটা ফাটিয়ে কিছুটা নারকেল উৎসর্গ করে দিলাম, আর কিছুটা নিয়ে আসলাম, বেশি নিয়ে আসিনি, একটুখানি নিয়ে এসেছিলাম, মায়ের প্রসাদ হিসাবে একটু নিয়ে এসেছি। সবাই দেখতে পাচ্ছ নারকেলটা ফাটাচ্ছে। তো যাই হোক, চলো কাপড়টা বেঁধে নিই, বেঁধে তারপরে আমরা এবার নিচের দিকে যাব। মানে নিচের দিকে যাবো বলতে হচ্ছে আবার রোপে উঠবো, রোপে উঠে তারপরে একটু খাওয়া দাওয়া করব। বুঝতেই পারছো সকাল থেকে না খেয়ে আছি অনেকেই। আর এই যে দেখো গাধা, এখানে গাধা আছে, এই যে গাধাগুলো না মাল বোঝাই করে দোকানে দিয়ে আসে। এই যে দেখো এখানে গাধাগুলো প্রচুর কষ্ট, মানে কি বলবো, এই মাল এই পাহাড়ে উঠবে গাধা, কারণ গাড়ি তো আসে না, তো তার জন্য এই গাধাগুলোই আমার বর বলে এই গাধাগুলো মাল বোঝাই করে দেয়, এবার সব দোকানে যার দোকানে সেই দোকানে পৌঁছে দেয়। তো যাই হোক, চলো আমরা এবার রোপে উঠি, আবার এবার আস্তে আস্তে নামবো। এই যে দেখো আমরা রোপে উঠে গেছি। এবার আমরা
ছজন করে উঠেছি। এখানে আমরা এই যে এরা 3 জন আছে, তারপরে আমি আছি, আমার বর আছে। তো যাই হোক বেশ সুন্দর লাগলো, বেশ ভালোই লাগলো রোপে উঠে। আমাদের তো খুবই ভালো লেগেছে, এখান থেকে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। তো সবাই ভিডিও করছে। তো যাই হোক চলো আমরা রোপ থেকে নেমে গেছি, নেমে এখন দেখো এখানে খাবার খেতে চলে আসলাম। ওখানে দেখো ছোলে ভাটুরে আছে, আর গুজরাটি না সরি পাঞ্জাবি থালি আছে মনে হয়, আমার একটু খেয়াল নেই। আর আছে ধোসা আর হচ্ছে ছোলে ভাটুরে হচ্ছে 160 টাকা, আর হচ্ছে 200 টাকা হচ্ছে থালিটা, আর হচ্ছে স্যান্ডউইচ 90 টাকা। তো যাই হোক এখানে অনলাইন চলছে না, আমরা ক্যাশ বেশি নিয়ে আসিনি, খুব প্রবলেমে পড়ে যেতাম, কিন্তু যা ছিল হয়ে গেছিলো। কারণ এখানে নেটওয়ার্কের প্রবলেম খুব, ওই জন্য অনলাইন মনে হচ্ছে আমার যতটা ধারণা, ওই জন্য অনলাইনটা বন্ধ। কারণ এখন অনলাইন সব জায়গায় চলছে, অনলাইন যেখানে চলছে না এমন কোনো জায়গা নেই, শুধু পাহাড়ে। আর এখানে কি বলো তো, নেটওয়ার্ক সত্যিই খারাপ। তারপরে দেখো আমরা হচ্ছে ছোলে ভাটুরে অর্ডার করেছিলাম, আর হচ্ছে ধোসা অর্ডার করেছিলাম। তো দেখো ছোলে ভাটুরেটা চলে এসেছে, আর ওই যে দেখো আমার বর গেছে ওখান দিয়ে দেখো নিয়ে আসছে হচ্ছে ধোসা। তো ধোসাটা তো আমার অতটা ভালো লাগেনি, ধোসা খেতে অতটা ভালো লাগে না, কিন্তু কি বলো তো এই এত কিছু খাওয়ার পর মানে সারা সকাল থেকে হচ্ছে ধোসাটা বেশ বড়, মানে যে দুটো দিয়েছে মানে খেয়ে তোমার পেট ভরে যাবে, পয়সা হিসেবে ঠিকই আছে। তো যাই হোক আর কি বলো তো, ধোসাটা ভালো লেগেছে, খারাপ লাগেনি, মানে দুটোই ভালো। কিন্তু কি বলো সকাল থেকে না খেয়েছিলাম না, আর ছোলে ভাটুরেটা খেয়েছি, ওটা তো মুখরোচক জিনিস, ওটা খাওয়ার পরে না আর কিছু আর খেতে ইচ্ছা করছে না। তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে কোথায় যাব কি না যাব তোমরা অবশ্যই দেখতে পাবে। তো খাওয়া দাওয়া করে নিই, তোমরা আসলে এখানেই খাবে, এখানকার খাবারটা খুবই ভালো আর রিজনেবল প্রাইস, এখানে এরকমই দাম খাবার দাবারে। তো চলো খেয়ে দিয়ে এবার গাড়িতে উঠবো, তারপরে খেয়ে দিয়ে আবার বাসে করে নিচে নেমে তারপরে আবার দেখো আমাদের যে গাড়িটা ছিল গাড়িতে উঠে গেছি। গাড়িটা খোঁজার সময়ও খুব প্রবলেম হচ্ছিল, মানে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তারপরে খুঁজে পেয়ে তারপরে আমরা দেখো গাড়িতে উঠে গেছি। এখন আমরা যাব আর একটা মন্দিরে, প্রথমে ঠিক হয়নি, তারপরে ঠিক হলো যে আর একটা মন্দিরে যাব। তারপরে কিছুটা বেশ অনেকটাই 70 অনেকটা, মানে কি বলবো 150 কিলোমিটার, আসা যাওয়া 150 কিলোমিটার, ওই জন্য আসতে আমাদের অনেকটাই রাত হয়ে গেছিলো। রাতে এসে আবার রান্না করে খেয়েছিলাম। তো যাই হোক, তো দেখো আমরা অনেকটা দূর এসে তারপরে একটা মন্দিরে আবার চলে আসলাম। মন্দিরটা অনেকটাই দূর, আমরা পাওয়াঘর গেছিলাম, পাওয়াঘর থেকে প্রায় 70 কিলোমিটার, আর শুনশান রাস্তা দিয়ে আসছিলাম। সবাই বলছিল যে চলো আমরা বাড়ি চলে যাই, কিন্তু তারপরে বলা হলো যে না, তারপরে মানে ডিসাইড হলো ঠিক আছে, কারণ এতটা যখন এসে গেছি তখন মন্দিরটা দর্শন করে যাই। শিব ঠাকুরের মন্দির দেখতে পাচ্ছ, মন্দিরটা আর ঠাকুরটা দেখতে পাচ্ছ, গেট বন্ধ হয়ে গেছে কারণ অনেকটা রাত হয়ে গেছে। তো যাই হোক মন্দিরটা দেখে সত্যি মন ভরে গেল, মানে সত্যি বলতে এটাই হচ্ছে মনে হচ্ছে ভগবানের টান বলে না, সেটাই, ভগবান না টানলে কিন্তু কোথাও যাওয়া যায় না, ভগবান টেনেছিল বলেই কিন্তু আমরা আসতে পেরেছি। তো এটা কোনো ঠিক মানে আসার কথাই ছিল না, তাও দেখো আমরা চলে আসলাম, ভগবান টেনেছে ওই জন্যেই চলে এসেছি। এটাই হচ্ছে ভগবানের একটা অনুভূতি, কি কথা বলে না, সেটাই। তো তারপরে দেখো মন্দিরটা খুবই পুরনো, দেখে তো আমাদের মনেই হলো। তো যাই হোক সবাই ঠাকুর দর্শন করে চলে আসলো। এই যে দেখো আমার ননদ, আমরা এবার গাড়িতে উঠবো, উঠে এবার বাড়ির দিকে রওনা দেবো। তো চলো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো টাটা, গুড নাইট।